আসসালামু আলাইকুম দর্শক। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব শেখ হাসিনার পতন হয়েছে ফ্যাসিস্ট 2025 সালে গত বছরের 5 আগস্ট। 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তত্ত্বাবধায়ক সরকারের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে শপথ নিয়েছেন, অর্থাৎ প্রধানমন্ত্রী হয়েছেন উনি বাংলাদেশের। আজকে 8 মাস গত হয়ে গেছে। এই 8 মাসে ওনার কার্যকলাপ যদি আমরা পর্যবেক্ষণ করি, চমৎকার কার্যকলাপ। আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে 53 বছর স্বাধীন হয়েছে, কোনো নেতাই এরকম ক্যারিসমেটিক কার্যকলাপ দেখাতে পারেন না যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব করে দেখিয়েছেন। এবং এখন মানুষের মধ্যে পপুলারিটি, জনপ্রিয়তা ওনার তুঙ্গে উঠে গেছে। যতই দিন যাচ্ছে ততই জনপ্রিয়তা উপরের দিকে উঠছে। সাধারণ খেটে খাওয়া মানুষ, আমার মতো সাধারণ খেটে খাওয়া মানুষ রাজনীতি বুঝে না। বুঝে জিনিসপত্রের দাম নাগালের মধ্যে থাক, দেশের দুর্নীতি না হোক, হত্যা, রাহাজানি, খুন চলে যাক, তারপর বিদেশে যেন কেউ চুরি করে টাকা পাচার করতে না পারে, এমপি মন্ত্রীরা যেন জবাবদিহির আন্ডারে থাকে, যেন চুরি করতে না পারে, টাকা পাচার করতে না পারে, যেটা বিগত শেখ হাসিনার আমলে আমরা দেখেছি। পুরো বাংলাদেশটা লুটতরাজ করে লুটে পুটে খেয়ে ফেলেছে। এমন কোনো সেক্টর নেই যেখানে শেষ করে দেয়নি, খালি করে দেয়নি। ব্যাংক সেক্টর সবচেয়ে আগে ধরেছে, ব্যাংক সেক্টর। ব্যাংকে টাকা পয়সা ছিল না। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মতো একজন নেতা আমরা পেয়েছি বিদায় উনি আজ পর্যন্ত কোনো ব্যাংক বন্ধ করেন নাই, এবং শূন্য ব্যাংকগুলোকে উনি এখনও চালিয়ে নিয়ে যাচ্ছেন, এবং টাকা পয়সার ব্যবস্থা করে, বিদেশি ঋণের ব্যবস্থা করে উনি চালিয়ে নিয়ে যাচ্ছেন, এবং অর্থনীতি বাংলাদেশে আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। এক্সপোর্টও ভালো হচ্ছে এখন। এর মধ্যে ভারত আমাদেরকে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে, প্রতি উত্তরে বাংলাদেশ সুতা আমদানি টোটাল বন্ধ করে দিয়েছে ভারত থেকে। বাংলাদেশে যেটা শোনা যাচ্ছে, বাংলাদেশের পণ্য এখন পাকিস্তানও যাবে, পাকিস্তান থেকেও পণ্য আসবে। তো সুতা আমদানি আমরা বন্ধ করে দিয়েছি। এটা না বুঝে ডক্টর ইউনূস সাহেব এটা করেন নাই। উনি অবশ্যই বুঝে শুনে করেছেন এটা। সুতা হয়তো পাকিস্তান থেকে আরও অন্যান্য দেশ আছে, যেমন ইরান আছে, তুরস্ক আছে, আফ্রিকার দেশও আছে, এখান থেকে হয়তো সুতা ওনারা মার্কেট খুঁজে ঠিকঠাক করে ভারতে এটা বন্ধ করে দিয়েছে। ভারত 90%, ভারতের সুতার 90% বাংলাদেশে যা সুতা লাগে তার 90% ইম্পোর্ট করতে ভারত থেকে। এখন এই সুতা আমদানি বন্ধ করে দেওয়াতে ভারতের গুজরাট খুব ক্ষতিগ্রস্ত হবে, এবং তাদের লোকজন বেকার হয়ে যাবে, এবং সুতা তাদের উদ্বৃত্ত থেকে যাবে। তাদের কোনো ফরেন ডলার তাদের কাছে আর আসবে না। গুজরাট, তারপর উত্তরপ্রদেশ এবং পশ্চিমবাংলা, এখান থেকে নাকি সুতা আসতো, বেশি আসতো গুজরাট থেকে। তো যাক, মোদি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে আমাদের ট্রান্সশিপমেন্টটা বন্ধ করে দিয়ে। এখন ট্রান্সশিপমেন্ট বন্ধ করার সাথে সাথে গভীর রাত্রে মিটিং করে আমাদের বাণিজ্যমন্ত্রী শেখ বশিরউদ্দিন সাহেব রাতে 2:30 বাজে ওনার ক্যাবিনেট, ওনার সেক্রেটারিয়েটে গিয়ে ওনার আন্ডার যারা আছে সবাইকে ডেকে অনেকক্ষণ মিটিং করেছে। মিটিং করে রাতারাতি সিদ্ধান্ত নিয়েছেন ওনারা এই সিলেট এবং ঢাকা বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইটের মাধ্যমে, সিলেটে যে অতিরিক্ত বিমানবন্দর হয়েছে, কার্গো ফ্লাইটের মাধ্যমে ওইখান থেকে সরাসরি এক্সপোর্ট করবে। এর মধ্যে বাংলাদেশ বিকল্প চিন্তাধারা করবে, এবং আশা করি চীনও এগিয়ে আসবে বাংলাদেশের এই সমস্যার সমাধানের জন্য। চীন ওতপ্রোতভাবে আমাদের সাথে লেগে আছে এবং আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে। ভারত যেখানে আমাদেরকে চিকিৎসা বন্ধ করে দিয়েছে, ভারত ভ্রমণ বন্ধ করে দিয়েছে, ভিসা বন্ধ করে দিয়েছে, চীন এগিয়ে আসছে, পাকিস্তান এগিয়ে আসছে। পাকিস্তান বিনা পয়সায় ভিসা দিচ্ছে, এবং একদিনের মধ্যে ভিসা পাওয়া যাচ্ছে। চীনও তারা কুনমিং প্রদেশে 3টা হাসপাতাল রেডি করে দিয়েছে বাংলাদেশের রোগীদের জন্য। চীন বলেছে বাংলাদেশে 3টা বড় বড় হাসপাতাল বানাবে, একটা চট্টগ্রামে, একটা ঢাকাতে, আরেকটা জানে কোন একটা জায়গাতে, নর্থ বেঙ্গলের দিকে কোন একটা জায়গাতে হবে, খেয়াল পড়ছে না আমার এখন। তো এটা খুবই ভালো সংবাদ। তুরস্ক বাংলাদেশে হাসপাতাল করে দিবে। এর মধ্যে আমেরিকার এক ভদ্রলোক আসছেন, উনি বলছে বৃহত্তম একটা হাসপাতাল ঢাকাতে হবে, সম্পূর্ণ খরচে, খরচে। তো এগুলি সব যখন হবে তখন বাংলাদেশে আশা করি আর ভারতে যেতে হবে না। তো ভারত নিজের পায়ে নিজে কুড়াল মারছে। ভারতের অর্থনীতি ক্রমান্বয়ে নিচের দিকে চলে গেছে। এখন মোদির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়ে গেছে কলকাতাতে। পুরা কোভিডের সময় এরকম
হাহাকার হয়নি। এখন যেরকম বাংলাদেশের মানুষ না যাওয়াতে হাহাকার শুরু হয়েছে, ওইখানে হোটেলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ট্রান্সপোর্ট ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, তারপর খাবারের এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশি রোগীদের যেই হাসপাতালে চিকিৎসা করতে সেইটাও বন্ধ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কিছুই এখন বন্ধ হয়ে যাচ্ছে, এখানে বন্ধ হয়ে গেছে অলরেডি। অনেকগুলো বন্ধ হয়ে গেছে, বেশিরভাগ এখন সামান্য কিছু আছে, এগুলো অতি সম্প্রতি বন্ধ হয়ে যাবে। তো মোদি নিজের পায়ে কুড়াল মেলল। মমতা ব্যানার্জি গত পরশুদিন বলেছে, মোদিকে বলেছে আপনি তাড়াতাড়ি গোপনে হলেও ডক্টর ইউনূস সাহেবের সাথে বৈঠক করেন, বৈঠক করে আপনি ফয়সালা করেন। এই ফয়সালা ওনার সাথে একটা চুক্তি করেন। চুক্তিতে এই মমতা ব্যানার্জি বলছে মোদি এই চুক্তি করলে ভারতের লাভ এবং তুমি মোদির ফায়দা হবে, সেই কথাটা বলেছে। যেটা মমতা ব্যানার্জি বুঝছে সেটা মোদি বুঝতেছে না। আসলে চাওয়ালা মানুষ, বলতে ইচ্ছা করে না এইভাবে, কিন্তু সে আমাদেরকে যেভাবে কষ্টে ফেলেছে, বিজেপি যেভাবে মুসলিম বিদ্বেষী যেভাবে আমাদের কষ্টে ফেলছে, আমাদেরকে করছে, এগুলো আল্লাহ তো দেখছে, সৃষ্টিকর্তা দেখছে, যে তাকে বানিয়েছে আমাদেরকে বানিয়েছে, উনি দেখছে। এখন কথা হলো, মানুষের এত জনপ্রিয়তা পেয়ে গেছে ডক্টর ইউনূস সাহেব, মানুষ বলছে এখন নির্বাচনের দরকার নেই, আগে বিচার সংস্কার, আগে সংস্কার বিচার, বিচার সংস্কার, এরপরে নির্বাচন। আগে বিচার হতে হবে, তারপর সংস্কার, তারপর নির্বাচন হতে হবে। কিসের নির্বাচন? বলো যে ডক্টর ইউনূস সাহেব নির্বাচিত হয়ে এসছেন, এখানে একটা ফ্যাসিস্ট, আজকে 15-16 বছরের ফ্যাসিস্টকে ছাত্র জনতা অভ্যুত্থান বিপ্লবের মাধ্যমে দৌড়াইয়া নির্বাচিত করে ডক্টর ইউনূস সাহেব নিজে থেকে বসেন নেয়। ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে নির্বাচন করে ওনাকে আমেরিকাতে ফ্রান্স থেকে আনে বসিয়েছেন উনি ক্ষমতায়, উনি নিজের থেকে বসেন নেই। এখন মানুষ সব জায়গায় মানুষ বলছে ডক্টর ইউনূস সাহেবের, কেউ বলছে 3 বছর, ন্যূনতম 3 বছর আরও থাকতে হবে, এবং 5 বছর, বেশিরভাগ লোকে বলছে 5 বছর, এবং বলছে ডক্টর ইউনূস সাহেব থাকে, আমাদের রাজনীতির দরকার নেই, আওয়ামী লীগের দরকার নেই, বিএনপির দরকার নেই। ভাই এগুলো আমার কথা না, এগুলো হচ্ছে জনগণের পাবলিক সেন্টিমেন্টের কথা। জনগণ যেই ইয়েগুলো দিচ্ছে, বয়ানগুলো দিচ্ছে, সেই বয়ানের পরিপ্রেক্ষিতে আমি বলছি, আমি দেখেছি শুনেছি, এই জন্য বলছি এগুলো। জনগণ হচ্ছে কোনো নির্বাচন দরকার নেই, আগে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার হবে, এবং যারা যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, লুটতারাজ করেছে তাদের বিচার হবে, তারপর সংস্কার হবে, এরপরে নির্বাচন আসবে। নির্বাচন প্রয়োজনে এখনও দরকার নেই নির্বাচন। মানুষের চাহিদা এখন নির্বাচন না, মানুষের চাহিদা প্রথমে বিচার, তারপর সংস্কার, তারপর পরবর্তীতে দেখা যাবে। এই এখন বিএনপি নির্বাচন নিয়ে, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে একটা স্লোগান ছিল উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, আর বিএনপির এখন প্রতিনিয়ত দেখছি একটা স্লোগান নির্বাচন নির্বাচন নির্বাচন। বিএনপিকে আমরা অনুরোধ করি, আপনারা জনগণের পালস বুঝতে চেষ্টা করেন। দীর্ঘ 16 বছর শেখ হাসিনা জনগণের পালস বুঝে নেয়, যার কারণে জনতা তাকে নিক্ষেপ করেছে দিল্লিতে। আপনাদের পরিণতি তার চেয়ে আরও খারাপ হবে। আপনারা কোথায় করবেন? কারণ জনগণের বিপক্ষে গিয়ে দাঁড়াতে পারবেন না, কারণ আপনাদের পক্ষে জামাত ইসলামে থাকবে না। জামাত ইসলামের সংস্কার চাচ্ছে, আর ছাত্ররা তো হুঙ্কার দিয়ে দিয়েছে, কোনো সংস্কার এবং বিচার এবং সংস্কার আগে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এটা ছাত্ররা হুঙ্কার দিয়ে রেখেছে, এটা ছাত্ররা বলে রেখেছে। এখন আপনারা চেষ্টা করেন, আপনারা পারবেন না আপনাদের, কারণ জনমত আপনাদের পক্ষে নাই। এখন বিএনপির দিন বিএনপির যে কোনো একটা দলের চাঁদাবাজি পরিপ্রেক্ষিতে ওই দলের জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে। আমি নামটা ধরলাম না, আপনারা বুঝে নেবেন কোন দলে চাঁদাবাজি করছে। জনপ্রিয়তা ক্রমান্বয়ে একদম কমে যাচ্ছে। তো এইভাবে হলে আপনারা ক্ষমতায় আর আসতে পারবেন না, সেটা আমরা একটা ধারণা হয়ে যাচ্ছে। তো মানুষের পালস বুঝেন, জনগণের সাথে থাকেন, জনগণের চাহিদাকে দাম দেন, জনগণকে মূল্যায়ন করেন। জনগণ এখন নির্বাচনই চায় না, জনগণ চায় আগে ইউনূস সাহেব থাকুক, আগা 5 বছর মিনিমাম থাকুক, উনি বিচার করবে, শেখ হাসিনা বিচার করবে, সংস্কার করবে, তারপর আস্তে আস্তে 5 বছর পর আসবে নির্বাচনের প্রশ্ন। সেটা আমাদের সবারই মতামত। ধন্যবাদ। ছাড়বে কেন, কেন ওয়াই কারণ বলাতে আমাকে স্বামী ওয়ান বুটেছেন, কেন তাকে যেতে হবে ক্ষমতায়? সে তো একটা নির্বাচিত রাষ্ট্রপ্রধান ইউনূস, সে অবশ্যই জনগণের ভোটে, বিপ্লবের ভোটে, রক্তের ভোটে, শহীদদের ভোটে নির্বাচিত একজন বৈধ প্রধানমন্ত্রী। অবশ্যই যাবে না, কিছুতেই যাবে সে ক্ষমতায়। ছাড়বে কেন, কেন ওয়াই কারণ বলাতে আমাকে স্বামী ওয়ান বুটেছেন, কেন তাকে যেতে হবে ক্ষমতায়? সে তো একটা নির্বাচিত রাষ্ট্রপ্রধান ইউনূস, সে অবশ্যই জনগণের ভোটে, বিপ্লবের ভোটে, রক্তের ভোটে,
শহীদদের ভোটে নির্বাচিত একজন বৈধ প্রধানমন্ত্রী। অবশ্যই যাবে না, কিছুতেই যাবে, সে থাকবে, অবশ্যই সে থাকবে। ইজ হিয়ার টু স্টে, ইজ নট হিয়ার টু গো। ফার্স্ট দেবি নাকি? একদম দিব ওই দিক দিয়া, ছুটায় দিব। বদমাস, শয়তান, গুন্ডা ইউনুস যাবে কেন? ওয়াই? হি ইজ ইলেক্টেড by the revolution, by the martyrs, by the blood, by all the people who sacrificed on 5th of August and Satyadin. So stop talking nonsense, stop spilling garbage, stop this, all that are barking, gheu, 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 ka, 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 hoka, hoa, ho, stop, gheu, gheu, gheu. And leave him alone, leave him alone, সে যাবে, থাকবে, আমরা তাকে রাখবো আমৃত্যু। যতদিন ইউনুস বেঁচে থাকেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত ইউনুস প্রধানমন্ত্রী। Do you understand that? Do you get it? Did you get it? ফাজিল, লজ্জা করে না? লজ্জা করে না তোর? এই বেটা হারামি, লজ্জা করে না? বুইড়া হয়ে গেছিস, বুইড়া খাটাস, যাওরা। এই বয়সে তুই খাটাসি মারিস, যাওরামি করিস, বদমাস, তুই ধমক দাস, তুই থ্রেট করস, এই করবি, সেই করবি, মারবি, কাটবি, নামবি, আন্দোলন করবি, ফেলাই দিবি। তুই যেতে দেখ তোর বাপের কত সাহস। এই বেটা কর্নেল অলি, তুই থ্রেট করস কেন? সন্ত্রাসী, তোর তো গ্রেপ্তার করা উচিত, তোর জেলে ভরা উচিত। আমি হইলে পরে ইউনুস, আমি তোরে আজকে গ্রেপ্তার করতাম। আমি ইউনুসের জায়গায় হতাম, আমি দিতাম তোর আজকে গ্রেপ্তার করে ডিবিতে নিয়ে তোর এখানে লাফাবে রেখে। তুই থ্রেট করস, ইন্ডিয়ার দালাল, মোদির দালাল, রয়ের দালাল, ইন্ডিয়া টাকা খেয়ে তুই এখানে বুধ, ইন্ডিয়া টাকা খেয়ে এখানে তুই সর্বনাশ করবি, থ্রেট করস, হুমকি দাস। এসে থ্রেট, এসে ঠেরা, তোর গ্রেপ্তার করা উচিত, তোর জেল রাখা উচিত। বদমাস, বুইরা খাটে, বুইরা বয়সে তুই আসছস এখানে নির্বাচন করতে। তুই যা, গ্রামে যা, ধান চাষ কর, কলা চাষ কর, মূলা চাষ কর, তরমুজ চাষ কর, তুই মাছের চাষ কর, তুই রিটায়ার কর, তুই যা খুশি দেখ। আর না তুই তুই একটা বুইরা খাটাস, এই বয়সে আসছে তুই রাজনীতি করতে, নির্বাচন করতে, তুই যাই খেতে। বদমাস, ইউনুস থাকবে, আমির তো থাকবে, ইউ গেট। সে নির্বাচিত, জনগণ রক্ত দিয়ে নির্বাচন করছে 5 তারিখে। ফাঁকলাম নাকি? হাজার হাজার বডি রক্ত দিছে, হাজার হাজার লাখ লাখ ব্যাগ রক্ত দিছে, লক্ষ লক্ষ ব্যাগ রক্ত দিয়ে তারা নির্বাচন করছে। এই বুইরা খাটাস অলি, আমার কথা শুন, বাড়ির যা, রিটায়ার কর, কন্ট্রাক্ট বন্ধ কর, তোর অফিস বন্ধ কর। তোদের কোনো মূল্য নাই, তারা ফকির, তারা মিসকিন, তারা ভিক্ষুক, তারা বেকে, তারা ভেগাবন, যত সব ভেগাবন, কাজ নাই, কর্ম নাই, তোরা কেউ পাত্তা দেয় না, 1 পয়সার মূল্য নাই। তোরা সমস্ত পচা রদ্দি মাল বাজারের, এই মাল কেউ খায় না, এই মাল কেউ নেয় না, এই মাল কেউ কিনে না, এই মাল বাজেয়াপ্ত বস্তা পচা মাল বিএনপি। আর বিএনপি যত আত্মীয় স্বজন আছে, এই সমস্ত এলডিসি, এলডিপি, ব্লা ব্লা ব্লা, বুইরা খাটাস খালি ঘেউ ঘেউ। সেট করস কেন? শয়তের জায়গা পাস না, বাড়ি যা, রিটায়ার কর, বাড়ি যা, রিটায়ার কর। যত সব ফাজিল থ্রেট করে। ইউনুস আমৃত্যু থাকবে, সিঙ্গাপুর বানাবে, সিঙ্গাপুরের মতো নির্বাচন হবে, নামে মাত্র নির্বাচন, জনতা নির্বাচন। সেম গভর্নমেন্ট 59 সিঙ্গাপুরে। ধরেন না পিএপি, বুঝছস অলি, লেখাপড়া করস, পয়সা কিছু আছে, সারাক্ষণ ঘেউ 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 লেখাপড়া করস, যা পর, আমি যা বলা, যা তুই ভেরিফাই কর। পিএপি দল ফ্রম 59 to today they didn't pass. আমাদের দেশে এটা হতে হবে। ইউনুস দল তৈরি করবে, ইউনুস তৈরি করবে, 20টা 30টা ইউনুস তৈরি করবে। ইউনুস তার এই 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 সময়ের মধ্যে আমৃত্যু থাকবে ক্ষমতায়। ওই গেট ইট? ইউনুস আমৃত্যু থাকবে আরো 15 বছর, হি ক্যান ফাংশন। এই সময়ের মধ্যে 30টা ইউনুস বানাবে। তার ট্রেনিং, তার ব্রেন, ইন্টেলিজেন্স, তার ইকোনমিক্স, তার নোবেল, তার সারা দুনিয়াতে তার কানেক্টিভিটি। এই ইউনুস সে দুনিয়ার স্যারদের স্যার, এই ইউনুস দুনিয়ার পিএমদের পিএম, এই ইউনুস
দুনিয়ার যত সবার রাষ্ট্রপ্রধান এই ইউনুস, দুনিয়ার মোটিভেটর এই ইউনুস, দুনিয়ার যত গেম মেকার, চেঞ্জ মেকার, লিডার, সবার লিডার সে, হি ইজ টপ অফ দ্য ওয়ার্ল্ড। একজন আছে দুনিয়াতে এখন, আল্লাহর পরে ইউনুস দ্য মোস্ট পাওয়ারফুল। সারা দুনিয়াতে তার কানেকশন। দ্য এন্টায়ার ওয়ার্ল্ড নোজ ইউনুস। তোরে কজন চিনে, তোর নেতারা কজন চিনে, তোর নেতা কজন চিনে? এই কেউ চিনে ওরে ওই সমস্ত ফালতু গুলাকে? ঘেউ stop ঘেউ, stop it now, don't disturb. Enos is working and he is going to make the country Singapore. তাকে থাকতে হবে কন্টিনিউয়াস গভর্নমেন্ট, রাজনীতি বন্ধ, নির্বাচন বন্ধ। ইউনুস দল বানাবে কিংস পার্টি, ইউনুস কিংস পার্টি, নেম অফ দ্য পার্টি ইউনুস কিংস পার্টি। স্বনামে রাজনীতি করবে, স্বনামে নির্বাচন, স্বনামে কিংস পার্টি বানাবে। তো সমস্যা আছে? এই ছাগল পাগল, বিরক্তিকর, ইরিটেটিং, যত সব বেকার, ভেগাবন, কাজ নাই কর্ম নাই, বসে খালি হেনে নির্বাচন, ঘেউ নির্বাচন। আরে মিয়া, কতবার বলতে হয় নির্বাচন? তোর বাপের সম্পত্তি নাকি? এর বসুন্ধরা, এর কি যমুনা, এর কি কোনো ল্যান্ড যে তুই দখল করবি? এর কি শাহনামের জমি দখল করবি? এই যমুনার জমি দখল করবি তুই? যমুনা ফিচার পার্ক পাশে এটা তুই কি পাচ্ছি? যমুনা ফিচার পার্ক, যমুনা শপিং মল, এদিকে সেই বিশাল একটা শপিং মল পান্থপথে, তুই শপিং মল পাশে দখল করবি? আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।